হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। গত দিনের একটি ভিডিও আপনাদের সাথে সকাল থেকে বিকাল পর্যন্ত শেয়ার করছি, তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে কিন্তু সকালবেলা নাস্তার জন্য আমি ফুরি বানাইছিলাম। আমি কিন্তু ফুরি অনেক পছন্দ করি, বিশেষ করে দুধ চা দিয়ে খেতে। তবে দুধ ফাড়া যেহেতু ছিল না, আজকে লাল চা দিয়েই খেয়ে নিছি। নাস্তা করার পরে কিন্তু আর তেমন একটা বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিলেই শান্তি লাগে। তো সামনের রুমের বিছানাটা আমি সুন্দরভাবে করে নিছি, মানে ড্রয়িং রুমের বিছানা আর কি। তো এখানে টেবিলের উপরে এই যে কাঁচা পাকা কিছু টমেটো আনাসের আব্বু আনছিল, ওইটা আমি সুন্দরভাবে রেখে দিছি যাতে পুরোটা ফেকে যায় আর কি। এগুলো আর ফ্রিজে রাখি নাই। তো কাঁচা পাকা টমেটোগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর আমাদের গাছের কিছু বড়ই আসলে অনেকগুলোই ফাটছিল আনাসের আব্বু, কিন্তু আমরা খাই ফেলছি আর কি। তো পরে কয়টা ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো মাশাআল্লাহ এই বছর আমাদের অনেক ভালো পরিমাণে বড়ই ধরছে, অনেক ভালো পরিমাণে না, মানে যা ধরছে আমরা খাইছি আর কি, মোটামুটি ভালোই ধরছে যেহেতু প্রথমবার ধরছে আর কি। তো এই রুমের বিছানাটাও আমি করে নিছি। আর এখানে দেখাচ্ছিলাম যে একটা কাপড় আর কি। তো এই শাড়িটা কিন্তু আমার আম্মু আমাকে দিছিল। তো যখন আমার আম্মুর বিয়ের পরে কিনছিল আর কি, আম্মু তখন কয়েকবার পরছিল, তো আর পরা হয়নি। জর্জেট শাড়ি, তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের। তো আমি কিন্তু চিন্তা করছি এটা দিয়ে কি বানানো যায়, যেহেতু আমি জর্জেট শাড়ি পরবো না। তবে আম্মু কিন্তু আমাকে দেওয়ার সময় বলে দিছিল যে শাড়িটা যাতে আমি না কাটি বা এটা দিয়ে যাতে কিছু না করি, এটা যাতে আমি স্মৃতি হিসেবে রাখি। তো আসলে এটা দিয়ে কিছু করার চিন্তা আছে আমার, দেখা যাক এটা দিয়ে কি বানানো যায়। তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালার, সামনাসামনি অনেক বেশি সুন্দর। মোবাইলের মধ্যে কালারটা আসলে তেমন আসতে চায় না। তো এখানে আমি রান্নাবান্নাও শুরু করে দিছি। আজকে এখানে মিগরা মাছ দিয়ে সোডা দিয়ে রান্না করব, আর হচ্ছে বরবটি ভাজি করব আলু দিয়ে। তো বরবটিও আমাদের গাছের বলতে আমাদের নিজেদের ক্ষেতের, আর সোডাও আমাদের নিজেদের ক্ষেতের। তো মোটামুটি আজকে নিজেদের ঘরের সবজি দিয়ে মানে তরকারি রান্না করছি আর কি। তো এখানে এই যে মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু মাছ ভেজে নেওয়া ছাড়া খেতে পারি না, তো হালকা করেই ভেজে নিব তেলের মধ্যে। আর ওই পাশে আমি বরবটি ভাজিটাও বসিয়ে দিছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমিও আপনার পাশে থাকবো। তো এখানে এই যে বরবটি ভাজির মধ্যে কাঁচামরিচ দিছি, আর হলুদ গুঁড়া দিছি, লবণ দিয়ে দিছি, ব্যাস আর কিছুই দিব না। তো ভাজি জিনিসগুলো এভাবেই করি। তো আর একটু গরম পানিও দিয়ে দিছি, পানি না দিলে নিচে হয়তো লেগে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হবে না, এই কারণে একটু গরম পানি ফ্লাক্স থেকে দিয়ে দিছি। তো রান্নার আগে চুলাটা আজকে মুছি নাই, রান্নার পরেই মুছে নিব। তো আমার আসলে চুলার পাশে যেহেতু বেসিন নাই, ওই কারণে আর তেমন একটা মুছা হয় না। তো মনে করে আসলে মুছে নিই কাজের ফাঁকে ফাঁকে। আসলে সবসময় চেষ্টা করি চুলা মুছে থাকলে আসলে রান্না করতেও নিজের কাছে ভালো লাগে। তবে অনেক সময় দেখা যায় কি, মানে অনেক বেশি ময়লা হলে তারপর সুন্দরভাবে মানে ডিপ ক্লিন করে মুছে নিই। তো এখানে এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিছি। এই কড়াইয়ের মধ্যে ওই যে ফুরি ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে আমি মাছটা বসিয়ে দিব। আর এই যে রান্নার ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে, মানে মোবাইলের চার্জটাও অনেকটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, তো এই কারণে মনে হচ্ছে যে অনেক দ্রুত করে ফেলেছি। আসলে কিন্তু না, করতে কিন্তু অনেক সময় লাগে। তো এই যে এখানে মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। আর সোড়াগুলো যে ওই দিন কেটে ভাপিয়ে রাখছিলাম, এই কারণে আমার আজকে সুবিধাই হয়েছে। আজকে সোডাগুলো রান্না করার জন্য মানে নামিয়েই রান্না করতে পারছি। তো মাঝে মধ্যে এরকম সবজি কেটে ডিপে রেখে দিলে কিন্তু মানে সুবিধাই হয়, নামিয়ে রান্না করা যায়। তো এই যে বরবটি ভাজিটা আসলে কালারটা অনেক সুন্দর থাকে, তবে ঢাকনা দিয়ে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। তো ঢাকনা তো দিতেই হবে, না হলে সিদ্ধ হতে চায় না। আর এই যে এখানে সোডাটা আমি আরও আগেই নামিয়ে রাখছিলাম,
এখন এখানে মশলা কষানোর পরে দিয়ে দিব, তারপরে মাছটাও লাস্টের দিকে জলের পানি দিয়ে দিব আর কি। আর এখানে পাশাপাশি রাইস কুকারে ভাতও রান্না করে নিছি। আর এখানে তো মাছটাও হয়ে আসছে। তো মাছটা নামানোর আগে অবশ্যই ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা কষি ফ্রিজে আছে, সরি ফ্রিজে নাই, আনাসের আব্বু ওইদিকে ধনে পাতাটা মানে কেটে নিচ্ছে আর কি। তো ওনাকে না কোনো সময় মানে তরকারিতে কিছু দিতে বললে কি করে যে মানে অল্প পরিমাণে দিবে। তো আমি অনেক সময় চিন্তা করি যে উনি যদি আসলে রান্না করতেন ওই রান্নাগুলো কেমন হতো। মনে হতো যে ঝাল কম, লবণ কম, হলুদ কম, তারপর ধনে পাতা কম, মরিচ কম, মানে সব কিছুই কম দেন, যাতে বেশি না হয়ে যায় চিন্তায় আসলে অনেকটাই কম দেন। তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক মানে হাস্যকর লাগে যে এইভাবে যদি আমরা রান্না করতাম তাহলে পুরুষরা কী না করতো আমাদের সাথে। তো আসলে অনেক সময় উনি অনেক কিছু রান্না করেন কিন্তু আসলে ওইগুলাতে পরিমাণে সব কিছুই কম কম থাকে, বেশি কিন্তু হয় না, কমই থাকে। তো আসলে কিপটামি করেই এমনটা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।